রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি বৃষ রাশি বা বৃষ লগ্নকে অনুমোদন করে সাধারণত মে সময়কাল অর্থাৎ 1 মে থেকে শুরু করে আগামী 30 জুন 2025 এই সংগৃহীত সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্র ও ছায়াগ্রহের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহারাজযোগের আপনার জীবনে কিন্তু এক বিশেষ পরিবর্তন আনতে চলেছে। অর্থাৎ দর্শক বন্ধুরা, এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন ধরেই। এতদিন যে সকল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না এবং আপনারা কিন্তু যথাযথভাবে অতুলনীয় পরিবর্তন, বিশেষ করে পরিবর্তন আপনার জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাহুর একটি ত্রিকোণ যোগ, যার প্রভাব কিন্তু বৃষ রাশি বা টরস রাশির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। রাহু, যাকে কালের সাথে তুলনা করে থাকি, যাকে কেউ হারাতে বা পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করবে এবার বৃষ রাশির দ্বাদশে। অন্যদিকে কালো জয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন এবার বৃষ রাশির অষ্টম ভাবে। বৃষ রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য, আমাদের মুক্তি ও আমাদের জীবনে ছোটোখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে। এটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যেই। অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব বৃষ রাশির সমস্ত ব্যর্থতার মধ্যেও আশার আলো ফোটাতে প্রস্তুত। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের সাড়ে সাতির প্রথম চরণ থেকে দীর্ঘদিন অপেক্ষার পর আপনারা হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরনো ঘটনার ফিরে পাওয়া অসম্ভব, যা কিন্তু সেই সমস্ত বিষয়গুলিকে, সেই সমস্ত সুখ বা সমৃদ্ধিকে ফিরে পেতে বৃষ রাশি বা টরস রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে বৃষ রাশির দ্বিতীয় চরণের সাড়ে সাতিতে আমাদের নজর রাখতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত হতে না হয়। কেননা দীর্ঘ কয়েক মাস যাবৎ, কয়েক দিন ধরে যবে থেকে সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়েছিল, ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক থেকে প্রতারিত হয়ে আসছিলেন বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পরেও সব কিছু ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে বৃষ রাশির জীবনে পুনরায় যে আবার আশার আলো দেখা দিচ্ছে, সেটাই লক্ষ্য করা যাচ্ছে। জয় কর্ণফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বৃষ রাশির এই আলোচনায় বাংলা রাশিফলের এই আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত, বিশেষত 30 এপ্রিল থেকে 15 জুন পর্যন্ত বৃষ রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। 30 এপ্রিল থেকে 15 জুন পর্যন্ত এই সময়কালটির মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির সাপেক্ষে রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই দর্শক বন্ধুরা, মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে আপনার রাশির সাপেক্ষে রাজযোগ। এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ ও আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল সৃষ্টি করবে আপনার রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ। দর্শক বন্ধুরা, সূর্যের প্রভাবে বৃষ রাশির মানুষদের 2025 30 এপ্রিল থেকে 30 মে 2025 সময়কালটির মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। এরই সাথে এই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য, সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো বৃষ রাশি বা টরস রাশির জাতক বা জাতিকারা পারিবারিক জীবনে এরপর কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন। পরিবারগত দিক থেকে যদি দীর্ঘদিন ধরে একটা ঝগড়া, ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক, মনোমালিন্য চলে আসছিল পরিবারের বাবা মা, ভাই বোন, দাদাদের সাথে, কিংবা দাম্পত্যের জায়গায় হোক, কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে হোক, দীর্ঘদিন ধরেই যে সম্পর্কের জায়গায় ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, এই জায়গায় এরপর উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অশান্তি, শত্রুতা কিংবা চাপ প্রচুর পরিমাণে সহ্য করেছেন, এবার কিন্তু মনের অমিল, মতের অমিল, সেই সব জায়গার সমস্যাগুলি এবার চির নির্মূল হয়ে যাবে বৃষ রাশি বা টরস রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে।
ঠিক এরই পাশাপাশি আগামী 30শে এপ্রিলের পর থেকে 15ই মে এই সময়কালটির মধ্যে পরিবারের কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। তবে সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ, কোনো পৈতা, কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান একটি শুভ যোগ দেখতে পাওয়া যাবে এবং পরিবারের নতুন কোনো মানুষ, অতিথি, কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। পরবর্তী ক্ষেত্রে যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো অনেকের ক্ষেত্রে রাহু বা ষষ্ঠে কেতু থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছিলেন বা না চাইতেই অন্য কোনো ব্যক্তির সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়া, দুর্ঘটনার কবলে পড়া কিংবা শরীরে কোনো রোগ বাঁধলে তা সেরে উঠতে অনেকটাই সময় লেগে যাচ্ছিল। সেই জায়গার সমস্যাগুলি এবার মেটাতে পারবেন বৃষ রাশি বা টরস রাশির জাতক বা জাতিকারা। বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই রাশির মানুষদের অর্থনৈতিক দিকটি একেবারে ডামাডোলের সৃষ্টি হয়েছিল। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায় গেছেন, পরিবারের অন্যান্য কোনো জায়গায়, ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই রাশির মানুষরা, সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে। এরপর থেকে অর্থাৎ 30শে এপ্রিল 2025 থেকে আগামী সমগ্র জুন 2025 এই সময়কালটির মধ্যে বৃষ রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন এগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকা লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত, পরিবারের কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সংসারে, সমাজে যে কোনো প্রয়োজনে হোক, এতটা পরিমাণে লোন নিয়েছিলেন, এতটা পরিমাণে লোন বা ঋণ মনে হয় আগে কখনোই নিতে হয়নি। তাই এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। 30শে এপ্রিল থেকে শুরু করে সমগ্র জুন 2025 ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হয়। তাই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মার সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক, মতের অমিল এতদিন ধরে চলে আসছিল বা আপনারা ফেস করে আসছিলেন এইসব সমস্যা, সেই সব সমস্যাগুলি এবার কাটিয়ে উঠতে পারবেন স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে। বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে পরবর্তী যে মহা পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে অনেকগুলি সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো এবং অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ রাশির প্রেমের ক্ষেত্রে হোক, ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় হোক, এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে নিয়ে যাওয়ার, সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার ইচ্ছা, প্রবণতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। দর্শক বন্ধুরা, এর মাঝেও রাহুর একটি ত্রিকোণ যোগ, এটা কিন্তু 1 মে 2025 এর আগে পর্যন্ত থাকতে চলেছে। তো দর্শক বন্ধুরা, সেদিক থেকে আপনাদের বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবে এই সপ্তাহের মধ্যে আপনার রাশি সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র হয়ে উঠেছিলেন, এই সময়কালের মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় থাকার কারণে হঠাৎ করেই অসংযতপূর্ণ কথা বলে ফেলা, বদমেজাজি ভাব, তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এবং এই বিষয়টা কিন্তু আপনার রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে আপনি হয়তো চান না রাগী ভাব দেখাতে, তবে রাহুর স্বভাবটাই তো এরকম। তাই এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হবে।
এছাড়াও যানবাহন জনিত কোনো বড় দুর্ঘটনা কিংবা ইলেকট্রনিক্সের থেকে আপনাদেরকে বেশ কিছুটা দূরে থাকতে হবে বা সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে। তবে আরও একটি বিষয় সতর্কতা অবলম্বন করে চলতে হবে, সেটি হলো শনির সাড়ে দ্বিতীয় চরণ চলাকালীন ঘেমি ভাব, অন্যমনস্ক হয়ে যাওয়া, লেজিনেস ভাব এইটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বা কোনো কাজ করব হলে করা হয়ে উঠছিল না, আজকে করব, কাল করব, পরশু করব, এই বলে কাজ জমে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আপনার রাশি সাপেক্ষে একটু নজর দিয়ে চলতে হবে। শেষে যাওয়ার আগে বলে যাই, আপনার রাশি সাপেক্ষে শুভ বার হলো বৃহস্পতিবার এবং সোমবার। আপনার রাশি সাপেক্ষে শুভ ধাতু হলো রক্তপ্রবাল এবং প্লাটিনাম। সে যাওয়ার আগে বৃষ রাশি বা টরহ রাশির জাতক বা জাতিকাদের দুটি প্রতিকার বলে যাই। যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে, তাদের বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে। তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিন, দেখবেন বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। এবং যাদের সন্তান ধারণের বা সন্তানের চাকুরি, পড়াশোনা, স্বাস্থ্যের জায়গায় উন্নতি করতে চাইছেন কিন্তু পারছেন না কোনো মতেই, তারা কি করবেন, তারা মন্দিরের কোনো পূজারীকে 5 রকম ফল দান করুন এবং মন্দির থেকে ফেরার পথে কোনো জন্তু বা জানোয়ারকে খাদ্য দান করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন।